সবাইকে ওয়েলকাম জানাই বোস সায়েন্স ইউটিউব চ্যানেলে। আমি সোমনাথ। যত সময় বেস্ট নয় তত সময় রেস্ট নয়। দেখো, পরীক্ষা তো হয়ে গেল, ভৌতবিজ্ঞান পরীক্ষা আজকে। তো তোমাদের কেমন পরীক্ষা হয়েছে কমেন্ট বক্সে জানাও, এবং এর সাথে সাথে তোমরা দেখে নাও, একবার মিলিয়ে নাও যে তোমরা এমসিকিউ আর এসিকিউর কোশ্চেনের অ্যান্সারগুলো সঠিক দিয়েছো কিনা, তোমাদের কোনোটা ভুল হয়েছে কিনা, কিংবা তোমাদের অ্যান্সারগুলো সঠিক যাচাই করে নাও। তাহলে তোমাদের হাতে যে 36 নাম্বার রয়েছে এমসিকিউর কিংবা এসিকিউর জন্য, যে শর্ট কোশ্চেনের 36 নাম্বার, সেটা তোমরা কত পেলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, এবং তোমরা সেটা মিলিয়েও নাও। আর এর সাথে বড় কোশ্চেনগুলো আমি বলে দেবো, তোমরা একটুখানি দেখে নিও, যে বড় কোশ্চেনের অঙ্কগুলো আমি ব্যাখ্যা করে দেবো, তোমরা একটু দেখে নিও সাথে সাথে ভিডিওটা। এবার চলো বেশি কথা না বলে তাহলে মোবাইল ডিসপ্লেতে যাই, তোমাদের অ্যান্সারগুলো কি হলো সেটা একবার দেখে নিই। এবার দেখো, আমি মোবাইল ডিসপ্লে চলে আসছি, তোমাদের 2024-এর ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন। দেখো, তোমরা সব অ্যান্সারগুলো মিলিয়ে নাও। দেখো, প্রথমে কোশ্চেন রয়েছে, বায়োগ্যাসের মূল উপাদান কোনটি? দেখো, পিডিএফে যেটা টিক মারা আছে সেটাই যে সঠিক এরকম না, অনেক কোশ্চেন অ্যান্সারে যার পিডিএফ পাঠিয়েছে অ্যান্সার কিছু ভুল আছে, সেগুলো তোমরা ভালো করে মিলিয়ে নাও। বলেছে বায়োগ্যাসের মূল উপাদান কি? CH4। বায়োগ্যাসের মূল উপাদান কি হবে? CH4 হবে। আমি একটু লাল করে এটা নিয়ে নিই, তোমরা ভালো করে বুঝতে পারবে। এবার বলেছে বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাসের মতন কখন আচরণ করবে? বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতন আচরণ করবে নিম্ন চাপে এবং উচ্চ তাপমাত্রায়। ঠিক আছে, এবার চলে আসি তারপরে কোশ্চেনে। এসটিবিতে 44.8 লিটার গ্যাসের CO2 মোল সংখ্যা কত? আমরা জানি CO2 হচ্ছে 1 মোলের হচ্ছে 22.4 লিটার, তাহলে 44.8 লিটার হবে কত? 2 মোলে হবে। কত? 2 মোলে অ্যান্সার হবে 2 মোল। এবার আসি পরের কোশ্চেনে। আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক এবং চাপ গুণাঙ্কের অনুপাত কত? চাপ গুণাঙ্কের আয়তন গুণাঙ্কের অনুপাত হচ্ছে 1। এবার আসি যে আলোর প্রতিসরণের ক্ষেত্রে কোন সমীকরণটি সঠিক? আলোর প্রতিসরণের ক্ষেত্রে তরঙ্গদৈর্ঘ্যের সাথে সমীকরণটি সঠিক হচ্ছে অপশান ডি, μ=a+a। বিবর্ধিত অসৎ প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? উত্তল লেন্স ব্যবহার করা হয়। ঠিক আছে, এবার বলেছে একটি তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তারটিকে টেনে লম্বা করে দিলাম, তাহলে প্রবাহমাত্রা কত হবে? হ্রাস পাবে। এবার তারপরে কোশ্চেন আসি, 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে 30 সেকেন্ডে মোট কত আধান প্রবাহিত হবে? আমরা জানি I সমান কত হবে? Q/T। ঠিক আছে, তাহলে আমি যদি তোমাকে কিউ সমান তাহলে কত হচ্ছে? I/T। তাহলে মান কত হবে হচ্ছে? তাহলে আমি এই দুটো গুণ করলে আমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে 5 গুণ 30, তাহলে কত হচ্ছে? 5 গুণ 30 করলে 150 কুলম। কত হবে অ্যান্সার? 150 কুলম, অপশান বি। তারপরে কোশ্চেন হচ্ছে 1.9 দেখো, 1.9-এর এখানের অ্যান্সারটা যে করেছে সে ভুল আছে, এই অ্যান্সারটা হবে না। বলেছে একটা আলফা, এখানে যে সমীকরণ রয়েছে A86 হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক, ভর সংখ্যা হচ্ছে 222, সেটা কত হচ্ছে? 210 হয়েছে, আর 84 হচ্ছে, সেটা অপশান বি হবে সঠিক অ্যান্সার। 3 আলফা আর 4টে বিটা। এবার আসি যে তড়িৎ ধনাত্মকতার উর্ধ্বক্রমে সোজাও, এটার অ্যান্সার হবে, দেখো এই দুটোর কোনোটাই হবে না, যে দাগিয়েছে সে ভুল দাগিয়েছে, এর সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশান বি, CNOF। ঠিক আছে, তড়িৎ ধনাত্মকতা। এবার হচ্ছে NaCl এর যৌগের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস দেখাও। NaCl 281 আর হচ্ছে 287, এই দুটো হবে। তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ প্রবাহ সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তাই স্থির করো। নিচের কোনটি সঠিক নয়? দেখো, রাসায়নিক পরিবর্তন হয়, এটা সঠিক। দ্রবীভূত তড়িৎ পরিবহন করে, এটাও সঠিক। উষ্ণতা বৃদ্ধি করলে রোদ বাড়ে, আর হচ্ছে আয়ন তড়িৎ প্রবাহিত করে। দেখো, এখানে হচ্ছে উষ্ণতা বৃদ্ধি করলে রোদ কমে যায়, এই ক্ষেত্রে তার জন্য এটা উল্টো ঘটনা ঘটে। সাধারণ প্রবাহিত থেকে তড়িৎ প্রবাহের ঘটনাটা এটা উল্টো হয়, যে রোদ কমে যাবে, এটা তাই ভুল, অপশান সি ভুল। এবার বলেছে নিচের কোনটি নেলসন বিকারক কোনটিতে শনাক্ত করা যায়? NH3-তে। এবার বলেছে তাপীয় জারণের কোন ধাতুকে নিষ্কাশন করা হয়? এ ভুল লিখেছে, AU অ্যান্সার হবে না, এটা ভুল হবে হচ্ছে Mg, হবে কি Mg। তারপরে বলেছে কোন রাসায়নিক বিক্রিয়ায় ক্লোরোফর্ম উৎপন্ন করা শনাক্ত করা হয়? এই অপশান সি, CH2Cl2+Cl2 দিয়ে। এবার আসি SAQর অ্যান্সারগুলো তোমাদের দেখো, আমি নিচে লিখেও দিই, সেটা তোমাদের দেখাচ্ছি। বলেছে যে ক্লোরিনের ওজন অণুর এবং O3 বিনষ্ট বিক্রিয়ার সাহায্যে দেখাও। এটা হবে হচ্ছে কি Cl+O3 উৎপন্ন হবে হচ্ছে ClO+O2, এটা হচ্ছে তার বিক্রিয়া। এবার হচ্ছে বায়ু স্তরের সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায় কোন স্তরে? এটা হচ্ছে মেসোস্ফিয়ার। কোন স্ফিয়ার? মেসোস্ফিয়ার। আর দেখো, দ্বিতীয় যে কোশ্চেন আছে, আন্তর্জাতিক স্পেস স্টেশন কক্ষটি বায়ুমণ্ডলে কোন অবস্থায় অবস্থিত? এক্সোস্ফিয়ারে যত স্যাটেলাইট আছে সেটা থাকে। এক্সোস্ফিয়ার কি হচ্ছে? এক্সোস্ফিয়ার হবে সঠিক অ্যান্সার। তারপরে দেখো, পি বনাম 1/v এর লেখচিত্র কেমন হবে? পি বনাম 1/v এর লেখচিত্র হয় মূল বিন্দুগামী সরলরেখা। কি হবে? মূল বিন্দুগামী সরলরেখা। দেখো, পিডিএফটা নিচে আমি এখানে লিখে দিয়েছি, কি হবে? মূল বিন্দুগামী সরলরেখা হবে। 2.3 অ্যান্সার। 2.4 পরম শূন্য উষ্ণতায় ঘনত্বের সাথে
এই সম্পর্কটি লেখো। পরম শূন্যর সাথে টি এর সাথে ভি সম্পর্ক হচ্ছে 1/v, টি এর সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। এর বলছি অ্যালুমিনিয়ামের দৈর্ঘ্য, এটা খুব ট্রিকি কোশ্চেন দিয়েছে, খুব সোজা কোশ্চেন। অ্যালুমিনিয়ামের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত হলে এসআই পদ্ধতিতে কত? কিচ্ছু হবে না, তোমাদের শুধু লিখতে হবে 24 × 10⁻⁶ কেলভিন। বাস, যেমন আছে তেমন, শুধু একটা কেলভিন যুক্ত হয়ে যাবে। কোন সূত্রের সাথে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান পাওয়া যায়? চার্লসের সূত্র থেকে জানতে পারি আমরা। কীভাবে? চার্লসের সূত্র থেকে। আপতন কোণ বাড়লে প্রতিসারাঙ্ক বাড়ে না কমে? আপতন কোণ বাড়লে প্রতিসারাঙ্কের কোনো পরিবর্তন হয় না, কারণ প্রতিসারাঙ্ক কি? ধ্রুবক। প্রতিসারাঙ্ক কি? ধ্রুবক। তার জন্য কী হবে? অপরিবর্তিত থাকবে, অ্যান্সার হবে। তারপর বলেছে 2.7, এফ এবং 2f এর মাঝখানে এফ এবং 2f এর দূরত্বে বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় গঠন হবে? 2f এর বাইরে। 2f এর বাইরে, অ্যান্সার হবে কি? 2f এর বাইরে। তারপরে বলেছে যে, দেখো এই পরের অঙ্কটা আমি নিচে দেখাচ্ছি, যে 6 ওহম এবং 3 ওহম সমান্তরাল সমবায় যুক্ত এবং 1 ওহম রোধটি শ্রেণী সমবায় যুক্ত করলে তুল্যরোধ কত হবে? এই হচ্ছে অ্যান্সার। দেখো প্রথমে 3 এবং 6 ওহমের আমি তুল্যরোধ বের করে নিয়েছি, কত হয়? উপরে হচ্ছে 6 × 3, নিচে হবে 6 + 3, তাহলে কত হচ্ছে? 18/3, কত হচ্ছে? 6 বেরোচ্ছে। আর বলছে শ্রেণী সমবায় যুক্ত করলে পরপর যোগ করলে অ্যান্সার হয়ে যায়। 1 ওহম যুক্ত আছে, তাহলে অ্যান্সার হবে 7। এবার আসি যে তারপরে কোশ্চেন হচ্ছে ফ্লেমিংয়ের বামহস্ত বাল্যচক্রের নীতি কোন অনুসারে হয়? ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অনুসারে হয়। নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ার ব্যবহার উল্লেখ করো। এটা হচ্ছে পারমাণবিক চুল্লিতে ব্যবহার করা হয়। নিউক্লিয় বিভাজন আগে কেন ঘটানো হয়? কারণ নিউক্লিয় সংযোজন করতে প্রচুর পরিমাণে শক্তির দরকার, সেই শক্তি নিউক্লিয় বিভাজন থেকেই পাওয়া যায়, বাস্তবে পাওয়া সম্ভব না নিউক্লিয় বিভাজন করা ছাড়া, এটাই লিখতে হবে। বামহস্ত আর ডানহস্ত তোমরা মিলিয়ে নাও। নোবেল গ্যাস হবে অপশান বি। তারপর হচ্ছে ইনভার হবে হচ্ছে একটি সংকর ধাতু, অপশান ডি। এবার হচ্ছে সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌল সিএস। আর জেডএনও হবে হচ্ছে এটা হবে হচ্ছে কার্বন বিজারণ প্রক্রিয়া। দেখো আমি নিচে লিস্ট দিয়ে দিচ্ছি, সেই লিস্টটা একবার মিলিয়ে নাও তোমরা। 1 হবে বি, 2 ডি, 3 ই, 4 সি। জল এবং বেনজিলের মধ্যে কোনটিতে কেসিএল দ্রবীভূত হয়? আমরা জানি বেনজিল অধ্রুবীয় দ্রবক, আর ধ্রুবীয় দ্রাবক হচ্ছে জল। আর কেসিএল কি? একটা তড়িৎযোজী যৌগ, তাহলে জলের মধ্যে দ্রবীভূত হবে, এর অ্যান্সার হবে। এবার জলের তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎদ্বারে জারণ ঘটে? কোথায় হবে? ক্যাথোডে জারণ ঘটে, কারণ ইলেকট্রন ত্যাগ করাকে বলা হয় জারণ। এবার বলেছে যে তড়িৎ বিশ্লেষণের সময় এসি আর ডিসির মধ্যে কোনটি ব্যবহার করা হয়? ডিসি ব্যবহার করা হয়। HCl গ্যাসের জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে কেন? দেখো আমি নিচে রাসায়নিক বিক্রিয়াটা এখানে লেখা রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। HCl + H2O, আমি উপরেই দেখাই, চলো এখানেই দেখাচ্ছি, এটা একটু লিখতে হবে। HCl + H2O উৎপন্ন হবে H3O+ Cl-। এটা উৎপন্ন হয় বলে তড়িৎ পরিবহন করে, আয়নে ভেঙে যায় বলে। অ্যামোনিয়া যৌগ থেকে কি উৎপন্ন হয়? ইউরিয়া উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? ইউরিয়া। এবার বলেছে যে সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে H2S করলে কোন কালো রঙের হয়? কি হবে? Ag2S। সিলভার সালফাইড। মেলামাইনে কোন যৌগ ব্যবহার করা হয়? মেলামাইনে দেখো দুটো যৌগ ব্যবহার করা, সেটা হচ্ছে মেলামাইন ও ফর্মালডিহাইড। মেলামাইনে ব্যবহার করা হয় ফর্মালডিহাইড, ঠিক আছে, উৎপন্ন করতে। এলপিজির মূল উপাদান কি? এন বিউটেন, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের সমস্ত কোশ্চেনগুলোর অ্যান্সার। দেখো ফায়ারি আইস কোশ্চেনটা আমি কালকেও বলেছিলাম ইম্পর্টেন্ট, কালকে যে আমার ছিল। এবার দেখো বাকি কোশ্চেনগুলো নিচে রয়েছে, এবং তোমাদের যদি কোনো কোশ্চেনে ডাউট থাকে আমাকে হোয়াটসঅ্যাপে ইনফর্ম করতে পারো, কিংবা টেলিগ্রাফে ইনফর্ম করতে পারো, তোমাদের সঠিক অ্যান্সার আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তা খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে।